আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা হলো সোশ্যাল মিডিয়া টপিকস নিয়ে, ঠিক আছে? আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন নিয়ে কথাবার্তা বলছি, এবার আরেকটা বিষয় নিয়ে আমরা কখনো কথা বলি না, যেটা অ্যাকচুয়ালি আমাদের মেন্টাল হেলথে ইফেক্ট ফেলে। সেটা হলো সোশ্যাল মিডিয়া কনফ্লিক্ট, সোশ্যাল মিডিয়া ইস্যু, সোশ্যাল মিডিয়া ভাইরাল, এভরিথিং লাইক দ্যাট, ঠিক আছে? তো সেটা নিয়ে আজকে কথা হবে, কারণ ওই টপিকগুলো যেমন মেন্টালি ইফেক্ট ফেলে, ঠিক তেমন ওটার কারণে পড়াশোনা বা আমার ডেইলি কাজকর্মে যথেষ্ট বাধাগ্রস্ত হয়। তো আমি পুরা সেশনটা শুরু করতে চাই একটা স্টোরি দিয়ে। তো 2018 সালের দিকে কিন্তু তোমরা জানো যে ছাত্র আন্দোলন হয়েছিল, নিরাপদ সড়ক আন্দোলন। নটরডেমের দুজন কে জানি কোন জানি একটা কলেজের শিক্ষার্থী মারা গেছিল, তারপর সেখান থেকে শিক্ষার্থীরা চরম লেভেলে আন্দোলন করছিল। এখন ওখানে কিন্তু সাইমultaneously গোটা দেশ অংশগ্রহণ করছিল, বাট ফার্ম গেটে ওই সময় কিন্তু ব্যাচের অ্যাডমিশন চলতেছিল, এবং তার মনে হয় কয়েকদিন পরে বুয়েট ভর্তি পরীক্ষা ছিল। তো ওই সময় কিন্তু অনেক বিশাল বড় কাহিনী ছিল এটা, মানে তোমরা বুঝতে পারবা কিনা জানি না, আমরা একদম সেন্টার পয়েন্টে ছিলাম কাহিনীটার, একটু দূরেই বাড়ি ছিল। তো এত কাহিনীর পরেও অনেকে ওই জায়গায় যায় পার্টিসিপেট করছে, অনলাইনে অনেক কিছু লিখছে, বাট আমি আলটিমেটলি এই জায়গায় যায় পার্টিসিপেট করি না। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই আপনি একটা কাপুরুষ মাদারচোদ, হ্যাঁ আমি স্বীকার করি, এই নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার পরবর্তীতে আমাকে একটা জিনিস এখানে বার্গেন দেখতে হয়েছে, সেটা হলো আমি যদি এখন স্ট্যাটাস দিই, আমি যদি যে আন্দোলন করি, তার পরবর্তীতে ধরো পুলিশ আসে কিন্তু সবাইকে ধরছে, যারা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সামনে গেছে প্রত্যেকটাকে ধরে নিয়ে চলে গেছে পুলিশ জেলে। তো যাওয়ার পরে কিন্তু ওর অ্যাডমিশন, ক্যারিয়ার, লাইফ সব কিছু খতম, এবং খুব ভালো মতো মার্কড হয়ে গেছে। ইন ফিউচারও সে লাইফে কোনো জায়গায় গভর্নমেন্ট কোনো জায়গায় ঢুকতে পারবে না। তো এই যে একটা বড় ক্ষতি হইলো, এখন সড়ক আন্দোলন আমি না করলে কি মানুষ করবে না? অবশ্যই মানুষ করবে, কারণ বিপ্লবীরা আজীবনই জন্ম নেয়। তা আমি অ্যাকচুয়ালি বিপ্লবী মেন্টালিটিতে নেই। আমার টার্গেট ছিল যে ওই সময় 7 দিনের মধ্যে যাতে আমার বুয়েটের চান্সটা হয়, ঠিক আছে? আমার কাছে বুয়েট একটা বেটার বার্গেন ছিল বিপ্লবী হওয়ার চেয়ে। তো এই কথাটা আমি তোমাদেরকে কেন বলতেছি, কারণ আমি একটা জিনিস দেখছি অনলাইনে, এবং তোমরা হয়তো বা একটু বসে বসে নোটিস করবে, সেটা হলো 7 ডে রুল। পরিমণি রাজের ব্রেকআপ হইলো, কয়দিন আগে ট্রেনে আগুন লাগে, একটা জ্যান্ত মানুষ পুড়ে গেল তার ফ্যামিলির জন্য, সে জ্যান্ত, মানে ডিরেক্টলি লাইভ দেখতেছি, লাইভ মানুষটা পুড়তেছে, ঠিক আছে? ইসরায়েল গাজার হামলা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপরে ইন্ডিয়ান ইস্যু, ক্রিকেট খেলার ইস্যু, তারপরে ট্রল মিম, তারপর হলো কেন্দ্রে দিয়েছি, এনিথিং গোস ম্যান, এনিথিং গোস। অনলাইনে যে কোনো মিম টেমপ্লেট, যে কোনো ট্রল, যে কোনো ইস্যু, যে কোনো ভাইরাল, গুনে 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 7 দিন। এসিএস ভার্সেস আস্থা 7 দিন, হালকেনস্টাইন ভার্সেস অন্যদিন 7 দিন, আমি যদি এক্সপোজ খাই 7 দিন। 7 দিন পরে নো ওয়ান কেয়ারস অ্যাবাউট ইউ, কারো এত টাইম নেই, কারো কিছু খেয়াল নাই, ঠিক আছে? তো এই 7 দিনের জন্য আমি যদি আমার নিজের লাইফের, নিজের থট প্রসেস, নিজের টাইম ওয়েস্ট করে সোশ্যাল মিডিয়া কনফ্লিক্টে অংশ নিই, যে আমার মতামত এই বাল, আমি হলাম এই এই থিঙ্ক করে, আমার সাথে একমত হও, নো ওয়ান কেয়ারস অ্যাবাউট ইউ, নো বাডি গিভস এ ফাক অ্যাবাউট ইউর ওপিনিয়ন, ইউ আর এ ফাকিং নো বাডি। এই জিনিসটা বুঝো যে তুমি কোনো ভালো না দেশের। এই জিনিসটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই, যে আমার ওপিনিয়নের মনে হয় দাম আছে। আমার ওপিনিয়নের দাম তখনই থাকবে যখন আমি ইম্পর্টেন্ট, যখন আমার সফলতা আছে, যখন আমার একটা পজিশন আছে। হিটলারের একটা ডায়লগ আছে, ইফ ইউ ডোন্ট লাইক দ্য সিস্টেম, বিকাম এ পার্ট অফ ইট, রাইজ টু দ্য টপ, দেন চেঞ্জ দ্য সিস্টেম, ঠিক আছে? তো তুমি যদি অ্যাকচুয়ালি সরকারের চেঞ্জ আনতে চাও, নিয়ম নীতিতে চেঞ্জ আনতে চাও, পড়াশোনা করো, জায়গা মতো যাও, সরকারে অংশ নাও, দেন তুমি চেঞ্জ আনো। তুমি সোশ্যাল মিডিয়ায় বাল বতুয়া লেখে কোনো ভালো করতে পারবে না। আমি এটা বারবার বলি যে সোশ্যাল মিডিয়ায় তোমার মতামতের কোনো বাল দাম নাই, কারণ মেজরিটি মানুষজন, তুই সোশ্যাল মিডিয়ায় কেন আসছিস যে অন্য কেউ কী বলছে এটা শোনার জন্য না, তুই সোশ্যাল মিডিয়ায় আসছিস বিনোদনের জন্য। একটু বিনোদন নিব, পিনিক নিব, চলে যাব, নিজের কিছু 2-4টা ছবি দেবো, মায়ের সাথে কথা বলবো, শেষ। এটাই 90% মানুষজনের সোশ্যাল মিডিয়ার ইউজ করার রিজন থাকে। ওখানে বাল আমি এত বড় মতামত, এত বড় জ্ঞান সদাই দিয়ে গেলাম, তারপর আমি আমার এই মতামত দিয়ে কমেন্ট বক্সে 1 ঘন্টা ধরে ডিফেন্ড করতেছি কার ধর্ম সেরা, কার দল সেরা, কোন দেশ সেরা, কোন প্লেয়ার সেরা। এটা তো মানে আর্গুমেন্টের জায়গাই না, ঠিক আছে? রিয়েল লাইফে দেখো, মজার কথা হলো যে মানুষগুলো সোশ্যাল মিডিয়াতে যত কট্টর, রিয়েল লাইফে তাদের বিচি তত ছোট, সামনে এসে কোনো কথা বলতে পারে না, ঠিক আছে? এবং অনেক সময় মনে হয় যে তোমরা জীবনে কয়বার ভাইরাল হচ্ছে আমি জানি না, আমি আমার জীবনে কিন্তু মেলা কয়বার, মানে সোশ্যাল মিডিয়াতে যেখানে যাবা তুমি সেখানে আমার পাবা, আমার ওই মিম, ট্রল বা নেগেটিভিটি বা পজিটিভিটি থাকবেই। তো ওই মোমেন্টটাতে মনে হয় না যে সবাই মনে হয় আমাকে দেখতেছে, সবাই মনে হয় আমাকে চিনে। এই রিয়েলাইজেশনটা থেকে বের হওয়ার জন্য কী করবা, তুমি যে বাসা থাকো, বাসা থেকে বের হওয়া, বের হয়ে আশপাশে একটা চায়ের দোকানে যাবা, কেউ তোমাকে কোনো বালের 2 টাকার দামও দিবে না। সোশ্যাল মিডিয়াতে কামড়াকামড়ি পঙ্গাপঙ্গি করে হলো গুনে গুনে দেশে সর্বোচ্চ সংখ্যক হইলে 1 কোটি মানুষ আছে যারা একটু অ্যাক্টিভ, বিশেষ করে ঢাকার মাকুন্দা বা বিভিন্ন জেলা যেগুলো মাকুন্দা পোলাপান, টাইম অনেক বেশি তারা। বাকি দেশের জনসংখ্যা যদি 17 কোটি ধরি, তাহলে বাকি দেশের 16 কোটি মানুষজনের এতে কোনো ভালো ছিঁড়া যায় না সোশ্যাল মিডিয়াতে কী হচ্ছে।
তাদের প্রত্যেকের লাইফ আছে, প্রত্যেকের নিজস্ব প্রবলেম আছে, প্রত্যেকের নিজস্ব ইস্যু আছে। তা আমার এই কথাগুলো বলার একটা রিজন হইলো যে সোশ্যাল মিডিয়ার কনফ্লিক্টের কারণে নিজের লাইফে, নিজের সময়, নিজের এফোর্টে, নিজের পড়াশোনার কোনো প্রকার কোনো ক্ষতি করবা না। কনফ্লিক্টে অংশ নাও, পিনিক নাও, মজা নাও, কোনো সমস্যা নেই, আমরাও নেই, বাট দ্যাট ডাজেন্ট মিন ইট এফেক্টস মি ইন এনি নেগেটিভ ওয়ে, ঠিক আছে? এরপরে আসো যে অ্যাভয়েড গেটিং মার্কড। অ্যাভয়েড গেটিং মার্কড, দেখো তোমরা হয়তো বা ভুলে যাও কি না জানি না, সবাই কলিজা দেখায় বিশাল বড় ভিজিল্যান্টি সাজো সোশ্যাল মিডিয়ায়, সমস্যা সেটা হেন না। সমস্যা হলো ভিজিল্যান্টি সাজে যে তোমার ফুল ক্যারিয়ারটা নষ্ট করে দেয়। এখন ধরো তুমি গ্রুপ অফ পিপলের জন্য অনলাইনে বিশাল বড় হিরো সাজে গেলা, যে ইয়া বড় বড় বালের পোস্ট দিচ্ছ, ইয়া বড় বড় জিনিস লিখতেছো, ঠিক আছে? ইয়া বড় বড় জিনিস লেখার পরে তুমি হলো কোনো কারণে গভর্নমেন্ট বা কোনো একটা অ্যান্টি পার্টির দ্বারা মার্কড হইলা যে এ হলো খারাপ, এরপরে তোমাকে পিটায় মারে ফেলা হইলো, ঠিক আছে? এরপরে তোমাকে গুম করে দেওয়া হইলো, বা ধরো হালকার উপর ঝাপসা দিয়ে তোমাকে পুলিশ ধরে নিয়ে গেল, অথবা ধরো তোমার লাইফের নামটাতে রেড মার্ক করে দেওয়া হলো যাতে তুমি ইন ফিউচারে কোনো গভর্নমেন্ট কোনো জায়গায় এন্টারি না করতে পারো, চাকরির পরীক্ষা যা হোক এন্টারি না করতে পারো, অথবা তোমার এই পোস্টার দেখে তোমার টিচার চেতে যায় তোমাকে ফেল করায় দিল। এই প্রত্যেকটা কেসে তোমার অনলাইন অ্যাক্টিভিটির কারণে তুমি মার্কড হইলা, ঠিক আছে? এখন চিন্তা করো, যেই ছেলেটা এই যে যেই গ্রুপ অফ পিপলকে ডিফেন্ড করতে যায় তুমি মার্কড হইলা, তোমার ক্যারিয়ার খতম হইলো, বা তুমি গায়েব হয়ে গেলা, বা তুমি পুলিশ কেসে পড়লা, বা তুমি মার্ডার হইলা, বা তুমি দুনিয়া থেকে চলে গেলা, বাকি মানুষগুলা কি তোমার মনে তোমার জন্য দাঁড়াবে? কোনো বালও দাঁড়াবে না, কোনো বালও দাঁড়াবে না, আল্লাহর কসম বলতেছি। এইখানে জাস্ট তোমার লাইফটা ডিস্ট্রয় হবে, তোমার ফ্যামিলির লাইফটা ডিস্ট্রয় হবে। এখানে যদি কেউ পেইন খায় সেটা পাবা তুমি এবং তোমার ফ্যামিলি। বাকি মানুষজন বরঞ্চ এটাতে খুশি যে এটা খুব বাড়াইছিলি, এখন দেখ। আমি বলতেছি না বিপ্লবী হওয়া খারাপ, আমি বলবো বিপ্লবী হইতে গেলে থিঙ্ক অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস, যে তোমার সাথে কী হইতে পারে। অনলাইনে বিশাল বড় চ্যাডের বাল হওয়ার পরে লাইফটা ডিস্ট্রয় করে তখন কিন্তু যে কান্দাকাটি করতে হবে, তখন উপায় থাকে না, কারণ অনলাইনে সব কিছু রেকর্ড থাকে, ঠিক আছে? এই যে আমার দেখুন এত মানুষ হেড করে কেন, কিছু উল্টাপাল্টা উচিত কথা বলে যেগুলো অ্যাকচুয়ালি সবার বলার দরকার ছিল, বলতে পারে না, এই কারণে কিন্তু আমি এই কারণে আমি হেটেড। তা আমি কিন্তু এটা জানে শুনেই করতেছি যে আমাকে মানুষ হেড করবে। এই যে আমি যেমন তোমাকে এখন যে কাজে নিষেধ করতেছি, এটা কারণে তুমি আমাকে হেড করতে পারো, বাট আমি কিন্তু জানি তুমি আমাকে হেড করবা, আমার এতে ইস্যু নাই। তোমরা এক্সপেক্ট করো যে তোমরা কোনো একটা পার্টকে বা কোনো একটা দলকে সাপোর্ট দিবা অ্যান্ড তোমাদেরকে অ্যান্টিরা মানে নেবে। অ্যান্টিকে প্রত্যেক জিনিসের অ্যান্টি আছে। মজার কথা, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির ইতিহাসে সবচেয়ে সবচেয়ে বেস্ট মানুষ, সবচেয়ে নিষ্পাপ মানুষ, তার হেটার কতগুলা পৃথিবীতে, কয়েকশো কোটি হেটার, কয়েকশো কোটি মানুষজন তাকে দেখতে পারে না, তারা যুদ্ধ করতেছে, তাকে মারার হাজারটা চেষ্টা হয়েছে, কেন? সে খারাপ ছিল না, সে একটা জাস্ট মতবাদ প্রচার করছে যে আমি এটা আমার সত্য ধর্ম, এটা বাস্তব ধর্ম, আল্লাহর দেওয়া ধর্ম। তাও তার জীবনটা পুরো অর্ধেক নাই করে দিছে। মরার পরে এখন এত বছর গেছে, 1400 বছর পরে এখনও কাহিনী চলতেছে। তো যদি ওই মানুষের এত হেটার থাকতে পারে, তোমারও থাকতে পারে। সো আমার কথা হলো, অনলাইনে মনে রাখবা, ইওর ওপিনিয়ন ডাজেন্ট ম্যাটার, ইউ আর এ নোবডি। অনলাইনে যারা আছে সবাই নোবডি। তোমার এখানে তুমি কোনো কিছু চেঞ্জ করতে আসো নাই, তুমি এখানে কোনো বিপ্লবী হইতে আসো নাই। তোমার যদি অ্যাকচুয়ালি বিপ্লবী হইতে ইচ্ছা করে, অ্যাকচুয়ালি লাইফে কিছু করতে হয়, তাহলে পাওয়ার পর্যন্ত যাও, জায়গা পর্যন্ত যাও, মন্ত্রী হও, তারপর সময় মতো কাজ করে। ব্যারিস্টার সুমন্য দেখতেছো না, হালার পোলা অনলাইনে লাফালাফি করে কী হলো, এমপি হলো। এমপি হয়ে এখন তার এলাকা চেঞ্জ করা কিন্তু ইজি। তো সেই জায়গায় আগে তো এমপি পর্যন্ত যেতে হবে, সচিব পর্যন্ত যাও, পুলিশ পর্যন্ত যাও, বড় ব্যবসায়ী হও, টাকা কামাও, তারপর না তুমি সমাজ চেঞ্জ করতে পারবা। অনলাইনে পোস্ট দিয়ে সমাজ চেঞ্জ হবে না ভাইয়া, নো ওয়ান কেয়ারস অ্যাবাউট ইট, এটা বুঝো। তো এই কথাগুলো বললাম যাতে কনফ্লিক্টে বেশি অংশ না নাও, অংশ নিলেও এটার কনসিকুয়েন্সেস জানবা, এবং কনফ্লিক্টকে কখনোই নিজের লাইফে ইফেক্ট ফেলতে দিবা না। অনলাইনে কে কমেন্টে কী বাল লেখছে তোমাকে, এতে তোমার কোনো যায় আসে না, যদি তোমার সামনে আসে কান্দে দিবে, এটা হলো রিয়ালিটি। এটা বুঝে ওই অনুযায়ী লাইফ গোছাও।